Eurocola, rhythm of life. প্রমথ চৌধুরী, তার ছদ্মনাম বীরবল। প্রমথ চৌধুরী 7ই আগস্ট 1868 খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। এই প্রমথ চৌধুরী কিন্তু বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি এবং কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন। সবুজপত্র চমৎকার, কি সুন্দর পড়াতে পড়াতে আপনি সময়ের সাথে সাথে ইটালি পৌঁছে গেছেন। বাহ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। যাই হোক, অনেক পড়িয়েছেন, এবার দীপা ম্যাডামকে ইংলিশ ক্লাসের জন্য একটু জায়গাটা ছেড়ে দিন। দুঃখিত, আপনার কথা ঠিক বুঝতে পারছি না। কেন বুঝতে পারবেন না? বাংলাতেই তো বললাম, আপনি অনেক পড়িয়েছেন, আর পড়ানো লাগবে না। এই জায়গাটা একটু দীপা ম্যাডামকে ছেড়ে দিন। কিন্তু আমি তো মাত্র 15 মিনিট পড়িয়েছি, আমার তো আরো 30 মিনিট বাকি আছে। 15 মিনিট অনেক সময়, অনেক পড়িয়েছেন আপনি, আর লাগবে না। এবার একটু দীপা ম্যাডামকে সুযোগ দিন প্লিজ। আমার ছাত্রছাত্রীরা কি মনে করবে? ছাত্রছাত্রীরা এক বচন এবং বহু বচনের বেলায় আপনাকে আরেকটু সতর্ক হতে হবে কাব্য স্যার। আসুন, সুযোগ করে দিন দীপা ম্যাডামকে। স্টুডেন্টস, চেক ইওর সিট। বসে পড়ো, সবাই তাড়াতাড়ি বসে পড়ো, সুন্দর মতো বসে পড়ো, দ্রুত বসো, তাড়াতাড়ি বসো। তোমরা এখন কোত্থেকে এলে? তোমাদের তো বাংলা ক্লাস ছিল, আসুনি কেন? স্যার, রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই আসতে লেট হয়েছে। আর তোমাদের? স্যার, বাইরে এত বৃষ্টি যে বাইরে রাস্তায় পানি জমে গেছে, তাই লেট হয়ে গেছে। ও, বাংলা ক্লাসের সময় সবার সমস্যা থাকে, এখন কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি আসো, বাকি ক্লাসটা শেষ করি। স্যার, আমি দীপা ম্যাডাম ইংরেজি ক্লাস করবো। স্যার, আমাকেই না হয় বুঝালেন, চলেন ক্লাসে। খবর দেখো সবাই। তুমি ভালোবাসো ইংলিশ, আমি বাংলা, তাই তো ঝামেলা খুলে জানালা। দুজনে দুই মেরুতে, তাই মেলে না কোনো সমীকরণ। তুমি গ্রামার, আমি ব্যাকরণ, তুমি গ্রামার, আমি ব্যাকরণ। When we have to prove something, prove the hypothesis, you need to prove whether it is wrong or right. And to prove a hypothesis, first you need a topic. So in this case, the topic is why pet adoption is better. Well, there's two options, right? When it comes to pet adoption, you adopt or you buy. So you gotta prove all the points. Like if you adopt a cat, in this case you can see, then you get it for free, right? Completely free. But when you buy a cat, it can get pretty expensive. But if you adopt one, it is completely free. So you gotta write that down. And also, like when you adopt a cat or pet or dog, whatever you want, you adopt and you help the stray animals. But when you buy, you don't help anybody, you just help the breeders, right? So you gotta prove all the points, you gotta write all the points, and then you gotta do a survey on it. So you do the survey and then you write the hypothesis is right or wrong. Do you guys understand? Yes. Any questions? No. বলো, কারক কত প্রকার? কারক কি স্যার? ক্রিয়ার সাথে যে পদের কোনো অন্বয় থাকে তাকে কারক বলে। অন্য কি স্যার? এতক্ষণ কি পড়ালাম আমি? অন্বয় মানে সম্পর্ক। তুমি বলো, কারক কত প্রকার ও কি কি? 10 প্রকার। 10 প্রকার কারক কি কি বলো? জানি। কারক 6 প্রকার। খেয়াল করবা কি কি সেটা লিখে দিচ্ছি, মনে রাখবা। কর্তা কারক, কর্মকারক,
এই নড়াচড়া করো না, করণ কারক অধিক। এই কোথায় যাও তুমি? বাকিরা কই? স্যার কেউ তো নাই ক্লাসে। ঠিক আছে, তুমি বসো, তোমাকেই পড়াবো। বসো, যাবো না কোথাও। Okay, sir. 5 নাম্বার অধিকরণ কারক, বসে থাকবা কিন্তু। অধিকরণ। 6 নাম্বার সম্বন্ধকারক, So when you write an email, what language do we use the most? English, right. So what is an email? We all have sent emails to one another, but email is an electronic mail, and it is a computer aided way to exchange text messages through. আমার বাংলা ক্লাসের 12টা বাজিয়ে এখন খুব মজা করে ক্লাস করা হচ্ছে। আমার ক্লাস করা আমি ছোটাচ্ছি। There can be one sender, multiple receivers, or one sender and one receiver. Okay? So, email. The কারেন্ট চলে গেল, বাইরে তো কারেন্ট আছে, শুধুমাত্র আমার ক্লাসরুমে কারেন্ট নাই। বাংলার ঘরে বাংলা, সবকিছু তোর কারসাজি না, প্রত্যেকটা দিন আমাকে ডিস্টার্ব করবে। স্টুডেন্টস, ক্লাস ডিসমিসড। তুমি গ্রামার আমি ব্যাকরণ, তুমি গ্রামার আমি ব্যাকরণ। ক্লাস শেষ? আর রাখুন তো স্যার, হোয়াট ইজ দিস? আমার ক্লাসে কারেন্ট নাই কেন? মানে স্যার, আপনি একটা জিনিস দেখেন, ইংলিশ কত ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। আপনি বিশ্বের যেখানেই যান, ইউকে, ইউএসএ, কানাডা, সব জায়গায় কিন্তু ইংলিশ ইম্পর্টেন্ট, তাই না? আর এই ইংলিশ ক্লাস নেওয়ার সময় আমাকে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে। আজকে পুরো ক্লাসের কারেন্ট বন্ধ হয়ে গেছে। এর আগে লাউড স্পিকারে গান বাজানো হয়েছে, শব্দে আমরা ক্লাস করতে পারি নাই। এর আগে পুরো ক্লাস চিপসে, কুচি কুচি কাগজে পুরোটা ভরে ফেলছে, ময়লা করে ফেলছে। এগুলো ক্লিন করতে করতে ক্লাস টাইম শেষ হয়ে গেছে। স্যার, আপনাকে বুঝতে হবে যে ইংলিশ ইজ দ্য নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ভালোই বলেছেন, ইংরেজি পৃথিবীর 1 নম্বর ভাষা, কিন্তু আমার দ্বিমত আছে। আরে আপনি আসছেন দ্বিমতওয়ালা, আপনি ইংরেজিতে পাইছেন সি, নিয়ে আসছেন ঘি। দেখুন, আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছেন, এটা ঠিক না। আমি ইংরেজিতে সি পেয়েছি, ঠিক আছে, কিন্তু আপনি বাংলাতে কি পেয়েছেন? বি। আমি দেখেছি। Listen, I was not talking to you, sir. I was talking to you. Why he's talking to me? স্যার দেখেছেন, ইংরেজ ম্যাডামের অহংকার দেখেছেন? উনি মানুষকে মানুষই মনে করে না। Excuse me, আমি ইংরেজ না, আমি বাংলাদেশি, বাঙালি। ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট, এর জন্য আমি ইংলিশ পড়াই। দিস ইজ মাই জব। দরকার নেই তো। Eurocolor, Rhythm of Life. আমি তো ইংরেজির কোনো দরকার দেখি না। আপনি খেয়াল করে দেখবেন, চীন বলেন, রাশিয়া বলেন, তারা তাদের নিজ নিজ ভাষায় দক্ষ হয়ে চাঁদে চলে গেছে। আর আমরা বাংলাদেশিরা অ আ ক খ এর মধ্যে এ বি সি ডি ঢুকিয়ে বাংলিশ বানিয়ে ফেলেছি। কাদের জন্য? ওনাদের মতো মানুষদের জন্য। ওনারা দেশের শত্রু, জাতির শত্রু, ওনাদেরকে চিহ্নিত করা উচিত। ওনাদের মতো মানুষদের জন্য কবি বলেছেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। Excuse me, you are literally insulting me. আপনারা একটু থামুন তো, থামবেন দয়া করে। এমন হরিণের মতো টানা টানা চোখ, এমন সাগরের মতো ঢেউ দোলানো কেশরাশি, এমন মানুষের মুখে এমন কর্কশ সুর মানায়? কি শুরু করলেন কি আপনারা? যান, ক্লাসে যান, ঝামেলা মিটিয়ে ফেলুন, ছেলেমেয়েরা বসে আছে, যান। ছেলেমেয়েরা ক্লাস করবে কিভাবে? তারা বারবার ডিস্টার্ব হচ্ছে। এইবার কিন্তু ইংলিশে কেউ পাশ করবে না, সব ফেল করবে। তারপর কিন্তু এই কোচিং এর নাম বদনাম হবে, আপনি লস খাবেন। আপনার চিন্তা একদম অমূলক নয়, আপনার ভাবনাটাও অমূলক নয়। এই জন্য আমি একটা জিনিস ঠিক করেছি, সার্কিট ব্রেকারের ওইখানে একটা সিসি ক্যামেরা লাগানো হবে, যাতে কেউ আপনার সাথে দুষ্টুমি করতে না পারে। ঠিক আছে স্যার? এই যে কাব্য স্যার, আপনাকে বলছি, কাব্য স্যার, যান বাজারে গিয়ে ভালো মানের একটা সিসি ক্যামেরা কিনে নিয়ে আসেন, যান।
সেটা আমি কেন যাব? আমার তো কোনো সমস্যা নেই। আরে আপনি পড়ান বাংলা, উনি দুঃখিত, আপনি কি বলতে চাচ্ছেন? আমি একজন শিক্ষক, উনিও একজন শিক্ষক। বোঝার চেষ্টা করুন, উনি একটা মেয়ে মানুষ। একটা বাজারে তো আমরা মেয়ে মানুষকে পাঠাতে পারি না কেনাকাটা করার জন্য। আপনি যান, আপনি ফাঁকা আছেন, যে যাবে। তাহলে গণিত শিক্ষককে পাঠান, রিয়াজ স্যারকে পাঠান। ওনার ক্লাস আছে এখন, আপনি ফাঁকা আছেন, টেকনিক্যাল জায়গাটা বুঝবেন। আপনি যান, আপনার এখন কোনো ক্লাস নেই, যান। আমার তো মনে হয় আপনার কোনো কাজ নেই, আপনি যান। না না, আমার তো এখন দেখতে হবে, আপনি যান। সারা দিন তো কলেজেই ছিলে, ক্লাস নিয়েছো, এখন বাসায় এসে ওইগুলোই করতে হবে? আরে আমি তো গবেষণা করছি, আমি তো একজন গবেষক। গবেষকের জন্য রাত দিন বলে কোনো শব্দ নেই। গবেষকের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, লিপিবদ্ধ করা, গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া। আহারে আমার গবেষক রে, একটা টাকাও তো এই গবেষণা করে ইনকাম করতে পারো না। জীবনে তো পেপারে একদিন ছবিও উঠলো না। পেপারে ছবি ওঠে কাদের জানো? যাদের গবেষণা সফল হয়। তোমার মতো মহিলা যার ঘরে আছে, তার গবেষণা তো কোনোদিন সফল হবে না, পেপারেও ছবি উঠবে না। যারা পারে তারা অন্যের কাঁধে কোনো দোষ চাপায় না। সারাদিন তো এই ছাইপাশ, এই তেলাপোকা, এই সমস্ত নিয়ে পড়ে থাকো। যত সব। কোনো কিছু আবিষ্কার করতে পেরেছো এখনো? বলো, পেরেছো? কিভাবে পারবো? তোমার মতন অলৌকিক মহিলা যদি আমার ঘাড়ের উপরে চেপে বসে। অলৌকিক? অলৌকিক মহিলা মানে? পেতনি। পেতনি যদি আমার ঘাড়ের উপরে চেপে বসে থাকে, আমার পক্ষে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব? সম্ভব না। ইউ আর এ পেইন, ইউ আর এ ডিস্টার্ব। আমার জীবনটা ঝালাপালা করে দিল একদম। কি বললে তুমি? আমি পেইন, আমি ডিস্টার্ব, আমি পেতনি? এই কাব্য, কাব্য এদিকে শোন। কি হয়েছে আম্মা? দেখ তোর বাবা কি বলে। কি আর বলবে, সারাক্ষণ দুজন ঝগড়া করো আর আমার কাছে বিচার দাও। থাকো তো দুজন দুই মেরুতে। তারপরও আব্বা যখন মহাবিদ্যালয়ে যায়, তখন তো খাবারের বাক্সটা ঠিকই এগিয়ে দাও। যে গবেষণা করতে চায় তাকে গবেষণা করতে দাও। আরে গবেষণা করতে কি আমি কখনো না করেছি? কিন্তু সে আমাকে কি বলছে? সে আমাকে বলছে আমি নাকি পেতনি, আমি নাকি ডিস্টার্ব, আমি নাকি পেইন। ওহ আব্বা, তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে এই বাংলা শব্দের সাথে ইংরেজি শব্দের মিশ্রণ, এটা তো উচিত নয়। এভাবে যদি তুমি বাংলা শব্দের সাথে ইংরেজি শব্দ মিশিয়ে বলো, তাহলে তো বাংলা শব্দ যে কোনো সময় মারা যাবে, ইংরেজির চাপে পড়ে মারা যাবে। শব্দটা ডিস্টার্ব না, বিরক্তি। শব্দটা পেইন নয়, ব্যথা। আরে আমি কি তোকে জ্ঞান দেওয়ার জন্য এখানে ডেকেছি? তাহলে কেন ডেকেছো? তুই নিজেকে জিজ্ঞেস কর কেন ডেকেছি। তুই আর তোর বাবা তো একদম সমান সমান। একজন আছে সমস্ত তেলাপোকা কি সমস্ত ছাইপাশ নিয়ে সারাদিন, আর আরেকজন আছে বাংলা নিয়ে। যত সব। থাক, পাগলের গোষ্ঠী থাকে এখানে। Most of you make the mistake of this. আসসালামু আলাইকুম। Oh, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা কি চান? ম্যাডাম, আমরা তো গরিব মানুষ, আসলে চাইলে সবকিছু তো পাই না, এই কারণে চাইতে ভয় লাগে। না না, ভয় পাবার কিছু নাই। হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ ওইটাই ম্যাডাম, আমরা ওই যে ইংরেজি শিখতে চাই আপনার কাছে। কি শিখতে আসছেন? ইংরেজি ম্যাডাম, মানে ইংরেজি শিক্ষা আমরা মানুষের মতো মানুষ হইতে চাই। ওই যে দেখেন না, বড় বড় লোকেরা কত সুন্দর করে বলে যে ও নো, ও মাই গড, ও ইয়েস, এইগুলা শিক্ষা আপনার কাছে আমরা মনে করেন ফরেনারের কাতারে চলে যাবো আর কি।
বড় বড় ছাত্রদের ক্ষেত্রে ভাড়া দেয় যেমন বুঝি। হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে ম্যাডাম, মানে এখন যে যুগ পড়ছে এতে ইংরেজি ছাড়া তো কোনো গতি নাই ম্যাডাম। এই কারণে আমরা চিন্তা করতেছি যে আপনার কাছে আসছি, আপনি আমাদের শিক্ষিত করে তুলবেন, মানুষের মতো মানুষ করে তুলবেন ম্যাডাম। দেখেন আমি অলরেডি একটা ব্যাচ পড়াচ্ছি, আপনি ফ্রন্ট ডেস্কে ওনাদের সঙ্গে কথা বলেন, আমি আসলে আই ক্যানট। এই তোমরা চলে আসছো, খুব ভালো। তোমরা জানো তোমরা কার কাছে এসছো? এই শহরের সবচেয়ে জনপ্রিয় কোচিং সেন্টারের সবচেয়ে জনপ্রিয় ম্যাডাম দীপা ম্যাডাম, যিনি একজন ইংরেজ। ইংরেজ মানে আমি বাঙালি। হ্যাঁ, কথাবার্তা তো সেটাই মনে হয়, ইংরেজি মনে হয়। আর একটা কথা মনে রাখবে, ম্যাডামের মন কিন্তু অনেক বড়, অনেক উদারণী। তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না, ফ্রিতে তোমাদেরকে ইংরেজি শেখাবে। যাও। স্যার একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না ব্যাপারটা? হ্যাঁ, সমস্যা কি? ওদেরকে ইয়েস নো ভেরি গুড এগুলো শিখিয়ে দিলে হবে, বেশি কিছু শেখাতে হবে না। দেখেছেন আপনার জনপ্রিয়তা দেখে রিক্সাওয়ালায় ইংরেজি শিখতে চলে এসছে, কালকে দেখবেন ভ্যানওয়ালা আসবে, পরশুদিন ট্রাক ড্রাইভাররা চলে আসবে, পুরো দেশ তখন ইংরেজি শিখে যাবে। ঠিক আছে, তোমরা ঠিক মতো ইংরেজি শেখো। কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। Anyway, we were talking about this famous painter. ভাড়া একদম 50 টাকা, যাইলে যান, না যাইলে রাস্তা মাপেন। এটার ইংরেজি কি হবে ম্যাডাম? ম্যাডাম কই যাবেন? এটা ইংরেজি শব্দটা কি? ম্যাডাম আমার কাছে 1000 টাকা আছে, ইংরেজি কি হবে? Disgusting. কি? ও ডিসগাস্টিং। মানে আমাকে তিনজনের প্রশ্নের একটা অ্যানসার এত সহজ? ও ডিসগাস্টি, ও ডিসগাস্টি, ও ডিসগাস্টি। Oh, shut up! ও শাট আপ, ও শাটার, ও শাটার, ও শাটার, ও শাটার, ও শাটার, ও শাটার, ও শাটার। Please be quiet. পিস পিস কোয়াটে, পিস পিস কোয়াটে, পিস পিস কোয়াটে, পিস 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 কোয়াটে, পিস পিস। ম্যাডাম হয় না ম্যাডাম, রাগ হইল না? আচ্ছা আমরা পর। পিস পিস কোয়াটে, ও শাটার, ও শাটার। কি শোনালেন এটা? যে দেশে আমাদের কোচিং সেন্টারের মতো একটা স্বনামধন্য কোচিং সেন্টার আছে, যেই কোচিং সেন্টারে দিবা ম্যামের মতো একটা ইংরেজি শিক্ষিকা আছে, যে ইংরেজি শিক্ষিকার কাছে ইংরেজি শেখার জন্য দলে দলে রিক্সাওয়ালারা পর্যন্ত চলে আসছে, সেই জাতিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। স্যার আপনি ঠিকই বলেছেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমাদের ইংরেজি ম্যাডাম এত সুন্দরী, ওনার রূপে গুণে পাগল হয়ে রিক্সাওয়ালা পর্যন্ত ইংরেজি শেখার জন্য চলে এসেছেন। আপনার কথার সাথে আমি একমত, দিবা ম্যাম আসলে অনেক সুন্দর। স্যার আমার রূপের বর্ণনা করতে হবে না স্যার, এখানে ইম্পর্টেন্ট প্রবলেমটা অ্যাড্রেস করেন। এই যে রিক্সাদারা দুরমুর করে আমার ক্লাসের মধ্যে ঢুকে গেল, একটা কেওয়াস সৃষ্টি করলো, এটা কি ঠিক হচ্ছে স্যার? আমার তো মনে হয় এটার পিছনে কোনো বাংলা সার জড়িত। ভাষা সংযত করুন, শব্দটির সার নয় স্যার। ইংরেজিতে সি পাওয়া কোন লোকের থেকে আমি কোনো জ্ঞান নিতে চাই না। আর আপনার মতো বাংলাতে বি পাওয়া অভদ্র মহিলার সাথে আমি কোনো কথা বলতে চাই না। শাউট অ্যাট মি স্যার, আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, এইসব রিক্সাওয়ালাদেরকে আমি ইংরেজি শেখাবো না। কেন স্যার? রিক্সাওয়ালারা কি মানুষ না? তাদের কি ইংরেজি শেখার অধিকার নেই? সে সবাইকে ইংরেজি শেখাতে চান, কিন্তু রিক্সাওয়ালারা কি দোষ করেছে? তাদেরকে আমি বাংলা শেখাবো তাহলে। মামা যাবেন? ফায়ার গো রিস্কা। জি ফায়ার গো। কি? ফায়ার গো রিস্কা। 14 নম্বর সেক্টরে যাব, যাবেন? নো বাংলা, ইংলিশ। ইংলিশে বলতে হবে? ওকে, I want to go to 14 number sector. Will you go? কি কোন বুঝি না, ইংলিশ স্লো স্লো। স্লো? আচ্ছা, I want to go to 14 number sector. How much would you charge? গাড়ি চার্জ আছে আমার ডাক। এ মামা যাবেন আপনি? ও শাট আপ। 14 নম্বর সেক্টরে যাব, যাবেন? কত নেবেন? ও ডিসগাস্টি, ডিসগাস্টি। কি বলতেছেন এগুলা? প্লিজ প্লিজ কোয়াটে। আরে বাবা কি বলতেছেন এগুলা? কেন ম্যাডাম হয় না? ওই যে কোচিং সেন্টারে আপনি না ইংলিশ শিখাইলেন, আমরা বললাম যে প্যাসেঞ্জারের সাথে কিভাবে কথা বলবো, আপনি তো এটা শিখাইলেন। একটা কথা সত্যি করে বলেন তো, ওই কাব্য স্যার আপনাদেরকে পাঠাইছে তাই না? সবকিছু সে শিখাই দিছে এরকম ফাইজলামি করার জন্য। প্লিজ প্লিজ কোয়াটে। রাবিশ। রাবিশ ম্যাডাম, রাবিশ, রাবিশ ম্যাডাম, রাবিশ।
চলো কুয়াটে তুমি ইংরেজি হবে না, চলো। চালিয়া, তুমি কি কখনো তেলাপোকা খেয়েছো? তেলাপোকা কেন খাবো? এটা কি খাবার জিনিস? কেউ খায়? এখানে এই একজন গবেষকের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য। কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু আব্বা, তেলাপোকার মধ্যে কি এমন অমূল্য রতন আছে? ছেলে বলে কি, তেলাপোকা হচ্ছে প্রোটিনের আধার। পৃথিবীর বহু দেশ তেলাপোকা খায়, যেমন ধর চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইসব জায়গায় কি চমৎকার করে ওরা তেলাপোকা খায়। তেলাপোকা ভাজি, তেলাপোকার জুস, তেলাপোকার কোরমা। আমি যেদিন থেকে তেলাপোকার গুণাগুণ সম্পর্কে জানলাম, সেদিন থেকে আমার খুব তেলাপোকা খেতে ইচ্ছা। দিবা আমাকে একটু তেলাপোকা ভাজি করে? তার আগে আমাকে একটু পয়জন এনে দাও, আমি খেয়ে নিজে মরে যাই। আম্মা, কথাটা পয়জন না, কথাটা হলো বিষ। বললে পুরো বাক্যটা ইংরেজিতে বলো, আর না পারলে বাংলায় বলো। আমাদের দেশকে আর কত ছোট করবে বলো? আমি পয়জনকে বিষ বললেই দেশ বড় হয়ে যাবে? অবশ্যই হবে। দৈনন্দিন জীবনে প্রমিত বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম। শুধু তুমি না, তোমার পরিবার, তোমার জাতি, তোমার দেশ সব উপরে উঠে যায় এবং ভাষার আভিজাত্য রক্ষা হয়। তুই তো দেখি একদম তোর বাপের মতন হয়েছিস। হ্যাঁ, খালি জ্ঞান আর জ্ঞান। সায়েন্টিস্টের বাচ্চা সায়েন্টিস্ট। আম্মা, কথাটা সায়েন্টিস্ট নয়, কথাটা হবে গবেষক, যারা জ্ঞান ও বিজ্ঞানের চর্চা করে। এই কথা বলিস না তো, চুপচাপ খা। খেতে বসছিস, খা। এই তোমাকে কি মাছ দেবো একটা? মাছ না, আমাকে একটা তেলাপোকা ভাজি করে দাও না, প্রোটিনের আধার। কি বলবো, আমার না মাঝে মাঝে এত রাগ লাগে, কিন্তু তারপরে কিছু বলি না, মাফ করে দিই। পাগলের কথা ধরতে নেই। কি আমাকে পাগল বললা? ধন্যবাদ আম্মা, অন্তত এই বাক্যটি তুমি পুরো বাংলায় বলেছো, তোমাকে ধন্যবাদ। Paharpur is an archaeological site that is situated in a village named Paharpur of Nauga district, and it is situated in প্লাস্টিকের সাপ দেখেন। আসলেই তো, এটা তো প্লাস্টিকের সাপ। কিন্তু এটা আমার ক্লাসরুমে কিভাবে আসলো? ম্যাম, এটা জানা না, ওই পাশ থেকে কে যেন মারছে। বাংলার ঘরের বাংলা যত থাকুক, অন্যদিকে থাকুক, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সো যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম? পাহাড়পুর, ইয়েস, পাহাড়পুর। Paharpur is an archaeological site, okay? Okay. দীপা, এমিলির তো ম্যাথে খুব ভালো করেছে, ইংলিশেও ভালো করেছে, কিন্তু বাংলার অবস্থা না খুব খারাপ। টিচার আমাকে পিটিএমে বললো যে ওর বাংলাটা কিভাবে ইমপ্রুভ করা যায়। ও তো আমার কাছে বাংলা পড়তেই চায় না। আমার মনে হয় কি একটা টিচার রাখি ওর জন্য, তাই না? হ্যাঁ, তোদের কোচিং আছে নাকি এরকম কেউ যে বাংলা ভালো পড়াতে পারবে? কোচিংয়ে তো বাংলা টিচার একজনই আছে, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক খুব একটা ভালো না। তোর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না খারাপ সেটা তো মুখ্য বিষয় না, সে কি পড়াতে পারবে কিনা ভালো সেইটা হচ্ছে মুখ্য বিষয়। ইটস গুড আর বাংলা ভালো বুঝে সে। তাহলে একটু কথা বলো না যে বাসায় এসে পড়াবে কিনা, কত স্যালারি দেওয়া লাগবে। ও বাংলার অবস্থা না একটু বেশি খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোচিং এ গেলে আমি কথা বলবো না। সেটাই ভালো হবে। সারাক্ষণ শুধু ইংলিশে পড়তে থাকে, বাংলার বানান তো খুবই খারাপ অবস্থা ওর। Kabbo sir, I wanted to talk to you about something.
আপনি কি বাসায় গিয়ে স্টুডেন্ট পড়ান? কেন? যদিও এটা নির্ভর করে বিষয়টা কি। বাংলা। আপনাকে তো অন্য বিষয়ের কথা আমি বলবো না, তাই না? অ্যাকচুয়ালি আমার বোনের মেয়ে ও ইংলিশ মিডিয়ামে পড়ে, তোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটা জানা খুব জরুরি। ও অ্যাকচুয়ালি লিখতে পারে না বাংলা, পড়তে পারে না। সো আপনি যদি ওকে একটু পড়াতেন খুব ভালো হতো বাসায় গিয়ে। দেখেছেন বাংলার প্রয়োজনীয়তা? দরকার কিন্তু পড়লোই শেষ পর্যন্ত এসে। এখন আপনি পড়াবেন কি পড়াবেন না সেটা জানালে খুব ভালো হতো। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করবেন পড়ানোর জন্য? আপনি বাংলা বিশারদ, আপনার থেকে ভালো ক্যান্ডিডেট তো আমি কোথাও দেখছি না। ঠিক আছে, তাহলে আজকেই চলে যাই, শুরু করে দিই আজকে থেকে। আমার ক্লাস আছে, ক্লাসটা শেষ করে আমি আপনাকে নিয়ে যাব বাসায়। আর সপ্তাহে কয়দিন পড়াতে হবে? যে কয়দিন আপনার ইচ্ছা হয়। 6 দিন পড়ালেই ভালো। একটা না, 5 দিন পড়ান, এত বেশি চাপ নিতে পারবে না ও। Sir, what do you do in your future? আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি পড়ো। Sir, how old are you? দয়া করে পড়াটা শুরু করো। Sir, do you have powers in your glasses? এত প্রশ্ন। Amelia, don't ask so many questions. কি পড়াচ্ছে স্যার সেটা ফোকাস করো। Okay. স্যার আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে বলুন। না, ঠিক আছে, ধন্যবাদ। মনোযোগ দিয়ে পড়ো। Eurocola, rhythm of life. বলো ত্র, তয়ের নিচে রফলা, ত্র ত্র বলো। The. তো না, তয়ের নিচে রফলা আছে, ত্র ত্র। Sir, what is Rafala? রফলা হচ্ছে বাংলা ব্যাকরণে যুক্ত বর্ণ গঠনের একটা নিয়ম। এই র বর্ণটি ব্যঞ্জন বর্ণের পরে বসে। Sir, have you ever been to Everest, like a rock mountain? না, আমি কখনো পাহাড়ে যাইনি, তবে আমি সুন্দরবনে গিয়েছিলাম। সুন্দরবনে অনেক পাখি দেখেছি, হরিণ দেখেছি, বানর দেখেছি, কিন্তু বাঘ দেখিনি। Sir, what is bog? Like a dog or something? না না, ডগ তো কুকুর, বাঘ হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। Oh, tiger. রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘকে দেখে সবাই ভয় পায়, আবার সম্মানও করে। বাঘ যেটা বলে বনের সবাই সেই কথা শুনে। ঠিক আছে, তাহলে তুমি বলো ত্র, টয়ের নিচে এরকম। হ্যাঁ বলো ত্র Throw. ত্র Throw. ত্র। Throw. হ্যাঁ, চেষ্টা করতে থাকো। আর বলবেন না ভাবি, মেয়েকে তো বাংলা ঠিকমতো শিখাতেই পারছি না, কি ভুলভাল যে বলে আমি কি বলবো। কি ছমোচা না বলে কি বলছে সমস্যা, আবার সমস্যাকে বলে ছমোচা। উফ, আর লিচু আর লুচি দুটো তো একদম উল্টাপাল্টা করে ফেলে। হ্যাঁ, এখন তো সব বাচ্চাদেরই একই সমস্যা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ভাবি, আমি পরে কথা বলছি। জি জি। কি হয়েছে তোমার ফেসের মধ্যে? এগুলো কি লিখেছো? ক খ অ আ। আমি রয়্যাল বেঙ্গল টাইগার হব,
আমি বাঘ হয়ে সুন্দরবনে ঘুরবো। তুমি বাঘ হবে? হ্যাঁ। এই কথা তোমাকে কে বলেছে? কাব্য স্যার। কাব্য স্যার? হ্যাঁ। কাব্য স্যার তোমাকে আর কি বলেছে? বলেছে আমি সুন্দরবনে গিয়ে রাজা হয়ে ঘুরবো। আর কি বলেছে? স্যার বলেছে বাংলা হচ্ছে তো মায়ের ভাষা আর ইংলিশ হচ্ছে তো বিদেশি ভাষা, তো আমি এখন থেকে বাংলা ভাষা বলবো। এখন থেকে তুমি বাংলায় কথা বলবে, ইংলিশ বলবে না। আর জানো কি বলছে স্যার? কি বলেছে? স্যার বলেছে আমি এখন বাংলা মিডিয়ামে পড়বো আর ইংলিশ আর পড়বো না। ইয়ে, কত খুশি খবর না? এখন তুমি বাংলা মিডিয়ামে পড়বে? হ্যাঁ। ইংলিশ মিডিয়ামে পড়বে না? না। রিমান, আয় রিমান, এদিকে আসো না। কি ব্যাপার, চিৎকার করছো কেন? তোর মেয়ের কথা শুনো। কি কথা? এ কি মা, তোমার গালে অ আ ক খ এগুলো লেখা কেন? আমি বাঘ হব। কাব্য স্যার ওকে পড়িয়েছে, ও বাঘ হবে, ও বাঘ হয়ে সুন্দরবনে ঘুরে বেড়াবে। আরও কি বলেছে জানো? ও আর এখন থেকে ইংলিশ মিডিয়ামে যাবে না, বাংলা মিডিয়ামে যাবে, সারাক্ষণ বাংলায় কথা বলবে। বুঝতে পেরেছো? আমি এত টাকা পয়সা খরচ করে ঢাকার একটা খুব ভালো স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে ওকে পড়াচ্ছি, এগুলোর জন্য তার রেজাল্ট কি এই? এইরকম টিচার আমার দরকার নেই। আমার মেয়ের জন্য এরকম টিচার না হলেও চলবে, তাকে না করে দাও। না করে দেবো মানে? আমি কি করে না করব? ও হচ্ছে তোমার বোনের কলিগ, না করতে হলে তুমি করো বা দীপা করুক, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, তুমি না করো বা দীপাকে দিয়ে না করাও, না করাটাই হচ্ছে মুখ্য বিষয়। না করে দাও, দ্যাটস ইট। আর ওর মুখটা ধোয়া নিয়ে আসো, যাও, আমার দেখতে ভালো লাগছে না। থ্যাংক ইউ যে বুঝতে পারছো সমস্যাটা কি। চলো। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এমিলিয়া কোথায়? ও আচ্ছা, আপনি একটু বসুন, আমি ডেকে দিচ্ছি। এইটুকু একটা বাচ্চা মেয়েকে এইভাবে কেউ ব্রেইন ওয়াশ করে? তো ভাবতেই কেমন যেন লাগছে। পুরাই ফালতু। দীপাকে বললাম একটা বাংলার টিচার দাও, কি নিয়ে আসছে কেউ ভাষাবিদ, বাংলায় বিশেষজ্ঞ একজন। তোমার টিচার আসছে, চলো আসো। ও আজকে পড়বে না। ভাবি যে কি বলো না, ফাঁকিবাজি করলে হবে না, কিন্তু আসো, পড়তে আসো। ও কোনো ফাঁকিবাজি করছে না, এই টিচারের কাছে ও আর পড়বে না। কেন ভাইয়া? দেখো দীপা, আমরা এই টিচারটা রেখেছিলাম যাতে ওকে বাংলা পড়ায়। বাংলা সেটা তো আমিও পড়াতে পারি, তারপর টিচার রাখার কারণ কি? ভালো করে সে বাংলা পড়াবে। সে তো বাংলা পড়ানো বাদ দিয়ে দেশ প্রেম, হ্যাঁ, বাংলা ভাষা ভালো, ইংলিশ ভাষা ভালো না, ইংলিশ মিডিয়াম ভালো না, এইসব নিয়ে পড়ে আছে। এগুলো তো চাইনি আমরা। আচ্ছা, ওনার না হয় একটা পয়েন্ট অফ ভিউ আছে, কিন্তু উনি তো শিক্ষক হিসেবে ভালো। হ্যাঁ, মানলাম ভালো পড়ায়, তাই বলে ওকে কোন স্কুলে পড়াবো না পড়াবো সেটা তো আমাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ওদের আর কে? সামান্য একটা কোচিং এর টিচার, হ্যাঁ, সে সিদ্ধান্ত দিচ্ছে যে আমার মেয়ে আমি কোন স্কুলে পড়াবো না পড়াবো। বাংলা টিচারদের কোনো দাম আছে? আমাকে জাস্ট তুমি বলো, কয় টাকা ইনকাম করে? বাংলা পড়ে কি হবে? বাংলা শিখে কি হবে? কার ভালো চাকরি হবে? ইংলিশ পড়তে হবে, ইংলিশ জানতে হবে। সামান্য একটা বাংলা টিচার এমন একটা ভাব করছে উনি একটা পণ্ডিত হয়ে গেছে, পণ্ডিত আসছে। আমি কোনো পণ্ডিত চাই না, আমি একটা সাধারণ টিচার চেয়েছিলাম। আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে এবং ইংলিশে কথা বলবে, জাস্ট যতটুকু দরকার ততটুকু বাংলা বলবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন তাহলে তোমাদের ডিসিশন কি? ডিসিশন আমার কি? যাকে ওকে জানিয়ে দে, ওনার কাছে আমরা আমাদের মেয়েকে পড়াবো না। পছন্দ হয় নাই আর হবেই বা কেন, তাই না? সব বাংলার পণ্ডিত আসছে একটা। এদিকে আসো তো বাবা। ঠিক আছে, তাহলে আমি আজকে চলে যাই। এমিলিয়াকে এই চকলেটটা দিবেন। মাফ করবেন, আমি বোধহয় ঠিক মতো পড়াতে পারিনি। আসি।
শোনেন, কোচিং তো একটা বিজনেস, তাই না? গত 4 মাসে কোচিংয়ে নতুন কোনো স্টুডেন্ট ভর্তি হয়নি। বাচ্চাদের টাকা দিয়েই কিন্তু আপনাদের স্যালারি, এই কোচিং স্পেসের রেন্ট, তারপরে বিদ্যুৎ বিল, যাবতীয় খরচ মিট আপ করার পরে সামান্য কিছু টাকা আমি রাখি, আর আপনাদের প্রয়োজনে আমি পাশে থাকি। সবসময় কিন্তু পাশে থেকেছি। এখন বিষয়টা হচ্ছে, বাংলা না খুব সহজ একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা না আমি পড়াবো এখন থেকে, ঠিক করেছি। আপনার আর আশা লাগবে না। আশা করি আপনি বিষয়টা বুঝবেন। মানে এই কোচিংয়ে বাংলা পড়ানো হবে না? বাংলা পড়িয়ে কেউ কোনো সময় ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে? আপনি নিজের ফিউচারই তো আপনি নষ্ট করছেন। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। যান, ভালো কথাই বলছি, ভালো পরামর্শ দিচ্ছি, একটা ভালো প্রফেশনে ট্রাই করেন, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা কাব্বু স্যার, ভালো থাকবেন। এই সিদ্ধান্তটা নিতে স্যার আপনাকে এতদিন সময় লাগলো স্যার? শুধু শুধু মাসে মাসে বেতন দিচ্ছেন স্যার। সেই জন্য তো তাকে বাদ দিয়ে দিলাম। ঝামেলা, কোচিং ফান্ডের তো এত চুলকানি নেই যে একটা শুধু শুধু টাকা খরচ করে যাবো। আর সে একটা মিশনে নামছে, সে একটা বাংলা শিখানোর মিশনে নামছে। ছাত্রী নাই, সবাইকে বাংলা শিখাবে। সে একটা মাছিও থাকে না, নিজের পড়া নিজে রিপিট করে, নিজেই মুখস্থ করে। এই জন্য ছাঁটাই করে দিয়েছি। ওই স্লটে এখন থেকে অন্য হিসাব। আর এত কথার দরকার নেই, গসিপিং বেশি হয়ে যাচ্ছে। আপনি যান, আপনার ডেস্কে যান। মনে হচ্ছে দেয়ালেরও কান আছে, বাকিটা আমি দেখছি। যান, এইগুলো নিয়ে এত গসিপ করার কিছু নেই, যান। হ্যাঁ দিবা ম্যাম, কি অবস্থা? আপনি তো আমার জন্য লাকি চার্ম। আপনাকে দেখলেও আমার ভালো লাগে। দেখেন, কোচিং তো একটা বিজনেস, রাইট? আপনি না আসলে আমরা বুঝতামই না যে এই বিজনেসটাকে এত সাকসেসফুলি এভাবে স্প্রেড করা সম্ভব। কোথায় নিয়ে গেছেন আপনি আমাদের কোচিং বিজনেসকে। থ্যাংক ইউ আপনাকে। শোনেন, যে জন্য আপনাকে ডেকেছি, আপনার ইনক্রিমেন্টের বিষয়ে আমি গভীরভাবে ভেবেছি এবং সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন একটা বিষয় আপনাকে করতে হবে। আপনার তো একটা স্লট ছিলই, আপনি একটা ব্যাচ পড়াতেন, আপনাকে আরেকটা ব্যাচ পড়াতে হবে। স্যার, আরেকটা ব্যাচ কখন পড়াবো? আমাদের সব ক্লাসের স্লট তো বুকড। স্লট আছে, ওই যে কাব্য স্যারের যে স্লটটা ছিল সেটাতে পড়াবেন। তাহলে কাব্য স্যার বাংলা ক্লাস কখন নেবেন? বাতিল মাল, বাদ দিয়ে দিয়েছি। শুধু শুধু জায়গা খায়, ছাত্র নেই, ছাত্রী নেই, শুধু শুধু একটা আলোচনা হইচই করে, বাদ দিয়ে দিয়েছি। আপনি ওখানে পড়াবেন। কিন্তু স্যার, বাংলা তো ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, তাই না? এইভাবে করে ক্যান্সেল করে দিবেন? আরে বাংলার ইম্পর্টেন্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বাংলা ইম্পর্টেন্ট, কিন্তু সে মনোযোগ দিয়ে পড়াতে পারছে না, তার ভিতরে ইম্পর্টেন্সই নেই। এই জন্য বাদ দিয়ে দিচ্ছি। শুধু শুধু কোচিংয়ের ফান্ড এত বড় হয়ে যায়নি যে আমরা শুধু শুধু প্রত্যেক মাসে একটা আজাইরা খরচ করব। আপনি পড়াবেন, ওই স্লটটা কাজে লাগুক। স্যার, আরেকবার একটু ভেবেই বাদ দিয়েছি, আর ভাবা লাগবে না। আপনি বেটার ক্লাসে যান, ছেলেমেয়েরা বসে আছে। ঠিক আছে। So alike is a similar way, and when we এগুলো আমাদের পড়া থাকবে। সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসো। You may go. তুমি তো দীপা না? জি আঙ্কেল। আব্বু তোমার কথা অনেক বলেছে আমার কাছে। আঙ্কেল, কাব্য নেই? এই নাও, এই যে তোমার চা। থ্যাংক ইউ আন্টি। নাও। কাব্য তো বোধহয় হয়ে গেছে না? হ্যাঁ, কাব্য তো বাসায় নেই, কোচিংয়ে গেছে। আজকেও কোচিংয়ে গেছে? হ্যাঁ,
সপ্তাহে 5 দিন কোচিং। বাংলা পড়াই তো, আসলে বাংলা টিউশনের তেমন কোনো ডিমান্ড নেই, কোচিং আর বাসা। ওই সহজ সাবজেক্ট তো কেউ আসলে টিউটার রেখে পড়াতে চায় না। কাব্যর কাছে জরুরি দরকার ছিল, কাব্যকে ফোন দিব? না না আঙ্কেল, জরুরি কিছু না, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। আমি তাহলে উঠি, আসি আঙ্কেল। আচ্ছা আসি। চাটা শেষ করো। না না, আরেকদিন এসে খাবো। এসো। আমার রেখে দেন। কোথায় যাচ্ছেন? কাব্য স্যারদের বাসায়। কাব্য স্যার তো এখানে থাকে না, 2 মাস আগে ছিল, বাসা ছেড়ে চলে গেছে, এখন থাকে না। স্যার খুব ভালো মানুষ ছিল, বাংলা ভাষারও খুব ভালোবাসতো। ওনারা নতুন বাসা কোথায় নিয়েছে জানেন আপনি? না আপু, জানি না। আচ্ছা ঠিক আছে। দীপা, আপনি এতদিন পর কি চান? দুটো প্রশ্ন করেছো, কোনটার উত্তর আগে দিব? আপনার কি আর অনুমতি নেওয়ার কোনো দরকার আছে? আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। হ্যাঁ রেগে আছি, কারণ আপনি যে উধাও হয়ে গেলেন কোনো কারণ না বলেই, আমার খুব কষ্ট হয়েছে কয়দিন। এটা ঠিক বলেছেন, আপনাকে জানিয়ে যাওয়া উচিত ছিল। আসলে আমার ভেতরে একটা জেদ কাজ করেছিল, আমি যদি প্রতিষ্ঠিত হতে না পারি আপনার সামনে আসবো না। এই 6 মাস আমি শুধু ইংরেজি পড়েছি, IELTS দিয়েছি, SOAS ইউনিভার্সিটি অফ লন্ডনে বাংলা ভাষা ও সাহিত্যের উপর গবেষণার সুযোগ পেয়েছি। আমি এটুকু বুঝে গেছি, বাংলা ভাষাকে বিশ্বে তুলে ধরতে চাইলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ হতে হবে। আমি আসলে আরও অনেক জানতে চাই, বাংলা ভাষা, বাংলা সাহিত্য নিয়ে আরও গবেষণা করতে চাই। গুড ফর ইউ, গুড লাক। আচ্ছা, তুমি যে পড়াশোনার জন্য বিদেশে যেতে চেয়েছিলে, সেটা কি হয়েছে? ভাইয়া ভাবিকে বলেছিলাম, তারা আমাকে একা যেতে দিবে না, বিয়ে করে তারপর নাকি আমার যেতে হবে। আমার আব্বা আম্মাও বলেছে আমাকে বিয়ে করে বউ নিয়ে তারপর দেশের বাইরে যেতে। আচ্ছা, আমি কি আমার আব্বা আম্মাকে আপনার ভাইয়া ভাবির সাথে কথা বলতে পাঠাবো? কিসের জন্য? যাতে করে আপনার জন্য একজন স্বামী, আমার জন্য একজন বউ তারা ঠিক করতে পারে। যারা একসাথে লন্ডনে যেতে পারবে। তুমি ভালোবাসো ইংলিশ, আমি বাংলা, তাই তো ঝামেলা খুলে জানালা। দুজনে 2 মেরুতে, তাই মেলে না কোনো সমীকরণ। তুমি গ্রামার